কি বললি? এত বড় সাহস তোর? একদম জায়গা বুঝতে ফেলবো। চিনোস আমারে? এই 2 টাকার মাস্টার, তুই আমার চরিত্র নিয়ে কথা বলিস? আমার কোন চরিত্র তোরে দেখাবো রে? তোর মধ্যে এরকম আধারটা মাস্টার আমার বাপের পায়ের নিচে পড়ে থাকে। তোর এতক্ষণ সম্মান দিয়ে কথা বলছি, তুই আমাকে মারলি। দেখ আমি কি করতে পারি। এই মাস্টার, কি ব্যাপার? তুই আবার এখানে এসেছিস? হ্যাঁ? আমি না, তোর জম এসেছে তোর জান কবজ করার জন্য। ভাই, এভাবে চোরের মতো কোথায় পালাচ্ছ? মানুষজন দেখো না। কি বললি? এত বড় সাহস তোর? একদম জায়গা বুঝতে ফেলবো। চিনোস আমারে? এই কি করছো তুমি? এই দেখে ওরে দেখতো মুরব্বী মানুষ। এই, তুমি হৃদয় না, যাকে আমি বেয়াদবির কারণে স্কুল থেকে বের করে দিয়েছিলাম? তাহলে তোমার স্বভাব এখনো পরিবর্তন হয় নাই। তুমি সে আগের মতন এখনো হয়ে গেছো। বাপের বসে একটা মানুষের সাথে এই ধরনের আচরণ করে, এই ধরনের বেয়াদবি করে। এই 2 টাকার মাস্টার, তুই আমার চরিত্র নিয়ে কথা বলিস? আমার কোন চরিত্র তোরে দেখাবো রে? তোর মধ্যে এরকম আধারটা মাস্টার আমার বাপের পায়ের নিচে পড়ে থাকে। তোর এতক্ষণ সম্মান দিয়ে কথা বলছি, তুই আমাকে মারলি। দেখ আমি কি করতে পারি। তোর ব্যবস্থা আমি নিতেছি। আঙ্কেল, আপনি ব্যথা পান নাই তো? না বাবা, আমার কিছু হয়নি বাবা, কিন্তু তোমার কোনো সমস্যা হবে না বাবা? আঙ্কেল, আপনি আমাকে নিয়ে চিন্তা করেন না, আমার কিচ্ছু হবে না। এই ছেলেকে আমার স্কুলে পড়াইছিলাম, বেয়াদবি ওরকম আমি স্কুল থেকে বের করে দিয়েছি। আমাদের সমাজে কি যে হচ্ছে এসব বাবা। ঠিক আছে আঙ্কেল, আপনি যান। আচ্ছা, এই মাস্টার, কি ব্যাপার? তুই আবার এখানে এসেছিস? হ্যাঁ? আমি না, তোর জম এসেছে তোর জান কবজ করার জন্য। আমার বাবা। তাহলে উনি তোর বাপ? হ্যাঁ আমি ওর বাবা, তোকে দেখতে এসেছি। বুঝতে পেরেছি, আমাকে মারার জন্যই তো আসছেন আপনারা। আপনারা যে প্রয়োজনে এসেছেন আমি ব্যবস্থা করছি, আপনাদের কারো পেরেশানি হওয়া দরকার নেই। ধরেন, এই জোতা দিয়ে যতক্ষণ ইচ্ছা আমাকে মারুন। তোকে মারবো আমি পরে, আগে বল আমার সন্তানের গায়ে কেন হাত তুলেছিস? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বিচার করতে এসেছেন। ঠিক আছে, তাহলে শুনুন, আমি একজন ব্যর্থ শিক্ষক। কারণ কি জানেন? আপনার এই কুলাঙ্গার সন্তান, আপনার এই কুলাঙ্গার সন্তানকে আমি মানুষ করতে পারি নাই। স্কুলে বড়দের সাথে বেয়াদবি করত, সেখানে বাধা দিয়েছি। মেয়েদের সাথে ইপটিজিং করত, সেখানে বাধা দিয়েছি। আপনার সন্তান নেশা করত, সেখানে বাধা দিয়েছি। যত কুকর্ম আছে সেখানে লিপ্ত ছিল আপনার সন্তান, সেটা বাধা দিয়েছি। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, এটাই ছিল আমার ব্যর্থতা, এটাই ছিল আমার অন্যায়, এটাই ছিল আমার অপরাধ। খান সাহেব, আপনার দাদা নেতা ছিল, আপনার বাপ নেতা ছিল, আজকে আপনি নেতা হয়েছেন। কদিন পরে আপনার সন্তান সেও নেতা হবে। দেখেছেন তো, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিও কিন্তু এই দেশে থাকতে পারে নাই। কিসের ক্ষমতা, কিসের দম্ভ, ভেবে দেখেছেন একবার? হ্যাঁ, আপনি কি বলতে পারবেন আপনি এই জায়গা থেকে বাসা পর্যন্ত যাবেন? সেই গ্যারান্টি কি আপনার কাছে আছে? সেই গ্যারান্টি আপনি দিতে পারবেন? পারবেন না, পারবেন না। নেতা কথাগুলি সঠিক বলছে, তাই নেতা ঠিকই বলছে। ছেলেকে নিয়ে বাসায় চলে। আয় হৃদয়, চল, আয় ওকে নিয়ে চল।